আজকের এই দিনটা আমার জীবনে কখনো আসবে সেটা আমি স্বপ্নেও কখনো ভাবিনি। তো যাই হোক, ভালোবেসেছি কি আর করব, বিয়ে তো করতেই হবে। তাই কাউকে না জানিয়ে আমার এই সিদ্ধান্ত, কারণ বাড়িতে কেউ আমাকে মেনে নেবে না। তো ওই জন্য সকালবেলায় চান টান করে আমি রেডি হয়ে চলে গেছি বান্ধবীদের বাড়ি, কারণ একমাত্র ওই আছে যে আমাকে বুঝবে এবং আমাকে সাহায্য করবে। তো যাই হোক, আমি বাড়িতে সম্পূর্ণ রেডি হয়ে মানে চলে গেছিলাম ওদের বাড়ি। তো যেতে যেতে এটা রাস্তা নাকি অ্যামাজনের জঙ্গল বোঝার কোনো উপায় নেই, এটা পুরো অ্যামাজনের জঙ্গলই লাগছে। তো যাই হোক, ওদের বাড়ি পৌঁছে গেছি। ও বাইরে এসে আমাকে পিক আপ করলো, মানে ভেতরে নিমন্ত্রণ করে নিয়ে গেল। আর পার্সোনালি ও নিজে এটা তৈরি করেছে আমার জন্য, ভালো লাগলো। তো তারপরে ও আমাকে শাড়িটা পরিয়ে দেওয়ার পর ভালো লাগছিল। আজকে মানে প্রথমবার বিয়ে করছি, তাই শাখা পলাগুলোও পড়ছি। এক কথায় আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে এবং জোর করে শাখা পলাটা পড়ানো হচ্ছে। বিয়ের মাস পড়ে গেছে না, আমরা সবাই বিয়ে খাবো, আগে বিয়েটা দিই তারপর বউ ভাত খাবো। এত কুড়ে ওখান থেকে উঠে যাবে না, বরঞ্চ আমাকে ওখান থেকে উঠে আসতে হবে চেয়ারে করে। ও উঠবে না, ওখানে বসেই থাকবে। মেয়েকে এসেছিলি? আমার মাখাবি, ওটা খাস নে, ওটা খাস নে, আমার মাখাবি ওটা। ফুল পাচ্ছে কি ফুল পায়? হ্যাঁ দেখাচ্ছি না। হাসি ঠাট্টা করছি বলে এরকমটা ভেবো না, মনে কোনো দুঃখ নেই। বাড়িতে না জানিয়ে এসেছি, যদি জানতে পারে কপালে তো দুঃখ নাচছেই। জানি না মেনে নেবে কি নেবে না, তবে একটা খারাপ লাগা মনের মধ্যে কাজ করেই। কারণ এরকম একটা সিদ্ধান্ত জীবনে নেব কখনো আমি সেটা ভাবিনি আর কল্পনাও করিনি। তো যাই হোক, বান্ধবী এখানে আমাকে সাজাচ্ছে নাকি আমার সঙ্গে প্রতিশোধ নিচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। কারণ একবার এইদিকে একবার ওইদিকে গায়ের পরে পা, মানে কি বলবো। তো যাই হোক, এদিকে আমার সাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো কী বলবো। তো যাই হোক, আমার সাজ দেখে সমস্ত কিছু দেখে সত্যি এটা ভেবো না যে আমার সত্যিই বিয়ে, আমি মজা করছিলাম। তো যাই হোক, এটা আমার বান্ধবীর একটা ফটোশ্যুট ছিল, এর জন্যই আমাকে সাজিয়েছিল। তো এটা আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।